সেন্ট্রাল ফোর্স জিন্দাবাদ বিজেপি কর্মীদের স্লোগান ঘিরে বিতর্ক। সেন্ট্রাল ফোর্সের হাতে বন্দুক থাকে, বিজেপি সেন্ট্রাল ফোর্সের ঘাড়ে বন্দুক রেখে নির্বাচন করতে চায়, কটাক্ষ তৃণমূলের। বুধবার সন্ধ্যায় নাগরাকাটায় চা শ্রমিকদের নিয়ে জনসভা করতে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তিনি সভাস্থলে আসার আগে তাকে স্বাগত জানাতে স্লোগান তোলে বিজেপি কর্মী সমর্থকেরা। সে সময় এক বিজেপি সমর্থকের স্লোগান দিতে দেখা যায় সেন্ট্রাল ফোর্স জিন্দাবাদ, আর এই স্লোগান দেওয়ার পরেই শুরু হয়েছে বিতর্ক। ঘটনাকে ঘিরে কটাক্ষ শুরু করেছে তৃণমূল। মাটিয়ালি ব্লক তৃণমূলের সভাপতি মস্মিতা কালান্তি বলেন, সেন্ট্রাল ফোর্সের হাতে বন্দুক থাকে, বিজেপি সেন্ট্রাল ফোর্সের ঘাড়ে বন্দুক রেখে নির্বাচন করতে চায়। নির্বাচন কমিশন নির্যাতন কমিশন, মানুষকে নির্যাতন করতে চাইছে। আমরা আগে থেকে জানতাম বিজেপি সেন্ট্রাল ফোর্সের হাত ধরে নির্বাচন করে, আজ এরা মুখে প্রকাশ করে দিলেন। যদিও এই বিষয়ে নাগরাকাটার বিজেপি প্রার্থী পুনা ভিংরা বলেন, সেন্ট্রাল ফোর্সকে রাস্তায় দেখে মানুষ টাটা বাই বাই বলে তাদের সম্মান করে। তৃণমূল সেনা কি সেটা জানে না? সেটা অপারেশন প্রমাণ চায় তারা। দেখুন, প্রথমে তো আপনার চ্যানেলের ফলোয়ার্সদেরকে আমরা শুভ সন্ধ্যা জানাই এবং নমস্কার জানাই। সাথে হচ্ছে আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে বা নিউজ চ্যানেলের মাধ্যমেই দেখতে পেরেছি যে আজকে নাগরাকাটা বিধানসভার নাগরাকাটা চর্চা কেন্দ্রতে একটা বিজেপির প্রোগ্রাম হয়েছিল এবং সেখানে আমাদের কেন্দ্রীয় সভাপতি বিজেপির নীতিন নবীন এসেছিলেন এবং তার বরণের সময় বিজেপির যারা ক্যাডাররা রয়েছেন, কেউ বা কারা নেতৃত্বরা রয়েছেন, তারা ওনাকে সম্বর্ধনা দিয়েছেন বা ওয়েলকাম করেছেন। তার স্লোগান ছিল হিসেবে ওনাদেরকে স্লোগান দেওয়া ছিল পার্টিগতভাবে, কিন্তু ওনারা স্লোগানটা দিয়েছে সেন্ট্রাল ফোর্সের জয় জয়কার করে। তো এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। আমরা মনে করি বিজেপির হচ্ছে জনপ্রিয়তা পশ্চিমবঙ্গে নেই, এটা আপনারা ভালো করে জানেন, এর আগেও দেখেছেন। পশ্চিমবঙ্গের মাটিতে মমতা ব্যানার্জিকে মানুষ অন্তরের অন্তরস্থল থেকে মেনে নিয়েছে এবং প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর মনে মমতা ব্যানার্জি রয়েছে এবং সেই জিনিসটাকে বিজেপিও ভালো করে জানে। তাই এরা মানুষের জনপ্রিয়তা পেতে পারছে না বলেই আজকে কিন্তু পশ্চিমবঙ্গের মাটিকে নষ্ট করার জন্য, আজকে পশ্চিমবঙ্গের যে তৃণমূল কংগ্রেসের যে জনপ্রিয়তা আছে, মমতা দিদির যে জনপ্রিয়তা আছে, সেই জনপ্রিয়তাটাকে নষ্ট করার জন্য ধাপে ধাপে আমরা দেখেছি বিগত কয়েকটা ইলেকশন হয়েছে, এরা সেন্ট্রাল ফোর্সের ঘাড়ে বন্দুক রেখেই এনারা নির্বাচনটা করে, অর্থাৎ নতুন কিছু না। দ্বিতীয়ত এনারা ইলেকশন কমিশন অর্থাৎ যাকে আমরা নির্বাচন কমিশন বলি, নির্বাচন কমিশন এখন পশ্চিমবাংলার মাটিতে এখন নির্যাতন কমিশন হয়ে গেছে, মানুষকে নির্যাতন করে যাচ্ছে। ঠিক সেভাবেই এই বিধানসভা নির্বাচনেও আমাদের পশ্চিমবঙ্গে 294টা সিট রয়েছে এবং এই সিটের মধ্যে আমরা দেখেছি উত্তরবঙ্গের যে কয়টা সিট রয়েছে, এই উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দুটো ফেসের নির্বাচন হচ্ছে এবং এই দুটো ফেসেই এনারা সেন্ট্রাল ফোর্সকে জনসাধারণের মতো ভিড় করছে। মানে মানুষ যেভাবে মমতা ব্যানার্জির মিটিংগুলোতে বা মমতা ব্যানার্জির জনসংযোগ প্রোগ্রামগুলোতে মানুষ যেভাবে ভিড় করে, ঠিক এনারা সেইভাবে সেন্ট্রাল ফোর্সকে ভিড় করছে। আজকে আমরা নিউজের মাধ্যমে শুনেছি যে 150 ব্যাটালিয়ন আবার সেন্ট্রাল ফোর্স আসছে। তো এনারা সেন্ট্রাল ফোর্সের হাতে বন্দুক থাকে, কিন্তু এনারা সেন্ট্রাল ফোর্সের ঘাড়ে বন্দুক রেখে নির্বাচনটা করতে চাচ্ছেন আর মানুষকে নির্যাতন করার চেষ্টা করছেন। অর্থাৎ নতুন কিছু না যে এনারা আজকে সেন্ট্রাল ফোর্স জিন্দাবাদ বলেছেন। আমরা আগের থেকেই জানতাম যে সেন্ট্রাল ফোর্সের হাত ধরেই নির্বাচন করেন এনারা। আমরা আগেও জানতাম যে ইলেকশন কমিশনের হাত ধরে ভোট নষ্ট করার চেষ্টা করেছেন, এসআইআর করার চেষ্টা করেছেন, এসআইআরটাকে সফল করতে চেষ্টা করেছেন, কিন্তু মমতা ব্যানার্জি যেখানে আছেন সেখানে কোনো কিছুই ওনাদের সফল হবে না। আজকে সেন্ট্রাল ফোর্স জিন্দাবাদ বলেছেন, এটা আজকে আমরা আগের থেকেই জানতাম, কিন্তু এনারা আজকে মুখে প্রকাশ করে এবং এনারা নিজের ভাবটাকে প্রকাশ করে মানুষের কাছে এটা কনফার্ম করে দিলেন। মানে মানুষ শিওর হয়ে গেল যে এবার সেন্ট্রাল ফোর্সের চাপেই মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে আতঙ্কিত করে নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে। এটা আজকে নাগরাকাটার থেকে এটা প্রমাণ হয়ে গেল। কর্মীদের মুখে ধ্বনি সেন্ট্রাল ফোর্সকে নিয়ে। না, দেখেন, সেন্ট্রাল ফোর্স একটা আমাদের দেশের ফোর্স। আমরা সেন্ট্রাল ফোর্সের সেনা সবাই আমরা ওদের সম্মান করি, হাত দেখাই, জেহেন বলি, জিন্দাবাদ বলি, কিন্তু ওরা আমাদের আমাদের রক্ষা করে সব জায়গায়। ওদের জিন্দাবাদ বলা কোনো খারাপ কথা নেই, এটা রাজনৈতিক ওদের জায়গা যারা দেখে ওদের জন্য এটা খারাপ। বাকি আমরা যখন গাড়িতে ওরা যায় সবাই টাটা বাই বাই করি, জেন বলি না, কিন্তু আমাদের দেশের সেবা করি, আমাদের সবাই সেবা করি।
এটা যখন লোক বলে, দলীয় কর্মসূচিতে এইভাবে বলা যায়? তাহলে তার কিছু বলার নেই। বিজেপি তৃণমূল বলছে দলীয় কর্মসূচিতে এইভাবে স্লোগান। তৃণমূল তো হলো বিএসএফ খেলাবে বিধানসভাতে ও বিল নিয়ে আসে, তো এই দলের নাম নেন, এই চোর দলের নাম নেন। ওরা রাষ্ট্রীয় কী হয় বুঝে, রাষ্ট্র কী হয় বুঝে, ফৌজ কী হয়, আমাদের সেনা কী হয় ওরা বুঝে। হর সময় তো সেনার উপরে সাবুত মাঙ্গে, পুলওয়ামাতে সাবুত মাঙ্গে, হ্যাঁ ওখানে আর পাকিস্তানে অ্যাটাক করলে সাবুত মাঙ্গে। এদের উপরে পাবলিক বিশ্বাস করে নাকি? এরা দেশের তো দুশ্মন, ওরা তো বাংলাদেশের রোহিঙ্গা উপরে বিশ্বাস করে, আমাদের সেনা উপরে বিশ্বাস করে। আজকে নিতিন নবীনের প্রোগ্রামের পর কতটা আত্মবিশ্বাসী চা বাগান কি আপনাদের পাশে আছে? আমাদের 110% জিতার একটা বিশ্বাস ছিলাম, এখন 120% হয়ে গেছে। থ্যাংক ইউ।